সংগ্রামে বিক্ষুব্ধ জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব আজহারুল ইসলাম। বক্তব্য রাখছেন জনাব আজহারুল ইসলাম। সংগ্রামী জনতা, আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরের সম্মানিত আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনারা জানেন আজকে ফিলিস্তিনে সবচাইতে বর্বর আচরণ করছে ইসরায়েল। এই জান্নবাদী শক্তি সারা বিশ্বে মুসলিম সত্তাকে ধ্বংস করার জন্য ফিলিস্তিন ভূখণ্ডকে এই দুনিয়ার মানচিত্র থেকে নস্যাৎ করতে চায়। সংগ্রামী জনতা, আমরা এই বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা বিক্ষুব্ধ দাবি জানাচ্ছি। সংগ্রামী জনতা, এই বিশ্ব মানবতার ধ্বজাধারী এবং ফেরিওয়ালাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে যে হারে ফিলিস্তিনে বোমা হামলা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, গণমানুষকে হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের কোন নিরাপত্তার জায়গা নেই। আমরা জানাতে চাই এই বিশ্ব বিবেককে তাদের একটি মানবতার জীবন যাপন করার জন্য একটি পরিবেশ দেওয়ার জন্য। সংগ্রামী জনতা, আমরা এই বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাই এই ফিলিস্তিনিকে অবিলম্বে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করুন। সংগ্রামী জনতা, আমরা চাই এই বাংলাদেশের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করব, যেখানে যেভাবে পারি অর্থনৈতিকভাবে জনমত তৈরির ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনি যদি বিশ্ব বিবেকের মোড়ল হয়ে থাকেন, আপনি যদি বিশ্ব মানুষের প্রতিনিধি হয়ে থাকেন, আজকে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ওইখানে যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, হাসপাতালে যে বোমা নিক্ষেপ করে মানুষকে উড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে যে মানবতার ধ্বংস নেমে হচ্ছে সেই ফিলিস্তিনে আজকে পদক্ষেপ নেন, আর নয় গোটা বিশ্ব মুসলিম আপনাদেরকে বয়কট করবে। সংগ্রামী জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিসের সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েবে আমির, গাজীপুর সদর আসনের সংগ্রামী জনতা জনাব মোহাম্মদ হোসেন আলী। বক্তব্য রাখছেন জনতা জনাব মোহাম্মদ হোসেন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামাত ইসলামী গাজীপুর মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল সমাবেশে সংগ্রামী সভাপতি নগর জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন, সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ এই ইসরায়েলি বাহিনী আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস সহ ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিশ্বমূল যারা হয়েছে, জাতিসংঘ, ওআইসি সব সবাইকে দুদক কার্যকরী পদক্ষেপ দেওয়ার জন্য আজকে আমরা দেখছি আকাশে পাখি করে তাদের বোমার আঘাতে মুসলমান ভাইরা সেভাবে উঠতেছে।
সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমরা জানি আপনার সারা পৃথিবীর নেতৃবৃন্দের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশের পক্ষ থেকে নিম্ন প্রস্তাব জানান, কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই পয়সা আমাদেরকে বৃহত্তর যুদ্ধের অনুমতি দেন। আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনে সকল আন্দোলন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য আবারও জাতিসংঘ সহ বিশ্বপুরনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে বিক্ষুব্ধ জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েবে আমির কালীগঞ্জের জনতা জনাব মোহাম্মদ খায়রুল হাসান। বক্তব্য রাখছেন জননেতা মোহাম্মদ খায়রুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বব্যাপী ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আজকের যে কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর জামাত কর্তৃক আয়োজিত, এই কর্মসূচির মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা গভীর বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই সভ্য দুনিয়াতে যেখানে মানবাধিকার কথা বলা হয়, মানবাধিকার সংস্থা রয়েছে, জাতিসংঘ রয়েছে, এই সভ্য যুগে 1.5 বছর সময়ের মধ্যে ফিলিস্তিনির 1-2 জন নয়, প্রায় 50,000 নারী, পুরুষ এবং শিশুদেরকে হত্যা করেছে। এই বর্বরতা এখনো থামেনি। সেইখানে যে গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায় রচিত করেছে। আমরা বলতে চাই, ফিলিস্তিনের মুসলমানরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এক উম্মার অংশ। আজকের এই মুসলমানদেরকে রক্ষা করার জন্য আজকে জেগে উঠতে হবে। মুসলমান ভাই বন্ধুগণ, গোটা দুনিয়ার এত মুসলমান থাকার পরেও আমরা আরো মাসে ঘুমাচ্ছি। ছোট্ট শিশুর সেই ক্রন্দন, সেই কথা কি আমাদের কানে যাচ্ছে না? যে শিশু বলছে, নো ফুড, নো ওয়াটার, নো স্লিপ, নো হোম, নো শেল্টার। তোমরা কোথায়? আমরা একটু পানি পাচ্ছি না, খাবার পাচ্ছি না, ঘুমাতে পাচ্ছি না, আমাদের আশ্রয় দেওয়ার কি কেউ নাই? তারা আরশে আজিমের দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের মনে রাখতে হবে, আমরা তো খালেদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা উত্তরসূরি, আমরা তো বদরের উত্তরসূরি। সুতরাং আজকে জেগে উঠতে হবে মুসলমানদেরকে। আমাদের শাহাদাত অথবা বিজয়ের মাঝখানে কোনো পথ নাই। আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করছে, যদি প্রয়োজন হয় ফিলিস্তিনের মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য, প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা। 90% বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে দাবি, আপনি জাতিসংঘ সহ গোটা দুনিয়ার মানুষকে বাংলাদেশের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে শক্ত প্রতিবাদ করে তুলুন। ইসরায়েলের যে অর্থনৈতিক শক্তি, তাদের যে পণ্য রয়েছে, এই পণ্য আমাদেরকে বয়কট
আমাদের মা বোনদেরকে, আমাদের ফিলিস্তিনের নারী শিশুদেরকে হত্যা করার জন্য। প্রিয় ভাইরা, সবশেষে আমরা বলতে চাই, এই আন্দোলন, এই লড়াই, এই সংগ্রাম আমরা করব ফিলিস্তিনের মুক্তি না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।